আল্লাহ সর্বশক্তিমান নবীর এই সত্যের তরি কিস্তি মাথায় লাল সবুজের পাঞ্জাবি গায় আল্লাহর দেওয়া নিয়ামত ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। কোনো দল বা সংগঠনের পক্ষ নয়। বহু বছর পরে বুঝতে পারিলাম আমাদের দেশের রাজনীতি এখন হয়ে গেছে উল্টাপাল্টা 69। আমার জন্মদাতা পিতা বলিত, ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, সব সময় দেশের ভালোর কথা চিন্তা করো। বঙ্গবন্ধুর আদর্শ মানবতা বজায় রেখে চলার বলার চেষ্টা করিবে। পিতার কথা মেনে চলার কারণে সেনাবাহিনীর চাকুরি হারালাম। মাথা নত করে বিএনপির শ্রমিক দলে যোগ দিয়ে বিদ্যুতে জয়েন করিলাম না। 90 সাল থেকে দলের কর্মী হয়ে নৌকা মাথায় প্রচার করে 3 যুগ পরে এখন বুঝিতে পারিলাম, দেশ থেকে দল বড়, দল থেকে ব্যক্তি স্বার্থ বড়। মানবতা আছে মঞ্চে বক্তৃতায়, বাস্তবে তেমন একটা নাই। নেতা আছে অনেক, নেতার মধ্যে বঙ্গবন্ধুর নীতি আদর্শ নাই। তাই সারা দেশে 15 বছরে বঙ্গবন্ধুর আদর্শের লক্ষ লক্ষ গরিব মধ্যবিত্ত পরিবার ব্যক্তি স্বার্থের রাজনীতির নেতাদের কারণে দল থেকে দূরে চলে গেছে। হাইব্রিড তেল চামচা নিয়ে ওই সব নেতার সুখের হাসি হাসিতেছে। এভাবে চলতে থাকলে দল থাকিবে, দলে ভালো কর্মী থাকিবে না, তাতে কোনো সন্দেহ নাই। দলের কর্মী হয়ে চাকরি অর্থ সব হারিয়ে হারানোর আর কোনো নাই ভয়। সত্য যা জানি শুনি দেখি তাই নিয়ে কিছু বলে যাই। সৃষ্টিকর্তার কাছে ব্যক্তি স্বার্থ হাসিলকারী নেতাদের মুখের হাসির থেকে অবহেলিত কর্মীর চোখের পানির অনেক দাম, তাতে কোনো সন্দেহ নাই। দুঃখ ভরা মন নিয়ে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই।